শিক্ষকদের তথ্য, ফিজিক্স ডিপার্টমেন্টের শিক্ষকদের শুধু নাম, আর কিছু না। তাহলে তোমাকে প্রথমত কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এইটা যে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স ইনস্ট্রাক্টর টেবিল থেকে। তাহলে সেই যে রেজাল্টটা দেখালো সেইটার উপরে তুমি শুধু নেমটা দিলে তো হয়ে যায়। বোঝা গেছে? ধরো আমরা এখানে গেলাম, এটা এটা কি ছিল? ফিজিক্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরদের তথ্য। কি কি আসছে? আইডি আসছে, নেম আসছে, ডিপার্টমেন্ট আসছে, স্যালারি আসছে। তাহলে সেটা দুইটা রেকর্ড পেলাম আমরা, একজন হচ্ছে আইনস্টাইন আর একজন হচ্ছে গোল্ড। এই দুইজনের তথ্য আমরা পেলাম এবং প্রত্যেকের সমস্ত তথ্য কিন্তু চলে আসছে, কারণ আমি এখানে স্পেসিফিক করিনি যে কোন কোন ইনফরমেশন। এখন যদি আমি এখানে স্পেসিফিক করি, দেন আমার এখানে একটা প্রজেক্ট অপারেশন দিতে হবে। যে দেখো এখানে আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম আর স্যালারি আছে, তো তো এর ভিতরে আমি কোন তথ্যটা আমি চাই। আমি শুধু নাম যদি চাই তাহলে এখানে প্রজেক্ট অপারেশন, এই টোটালটাকে আমার ব্র্যাকেট দিয়ে এর উপরে একটা প্রজেক্ট অপারেশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে পাই দিয়ে আমি এখানে দিব হচ্ছে নেম, যদি শুধু নাম চাই, অথবা নাম আর ডিপার্টমেন্ট যদি চাই, পাই দিয়ে নেম কমা ডিপার্টমেন্ট এভাবে দিতে হবে। ঠিক আছে? বুঝতে পারলে নাকি পারোনি? তো সেটা হচ্ছে এইটা, খেয়াল করো। প্রথমে ব্র্যাকেটের ভিতরে কি আছে? সিগমা ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স ইনস্ট্রাক্টর। তাহলে ইনস্ট্রাক্টর টেবিল থেকে ফিজিক্স ডিপার্টমেন্টের সমস্ত টিচারদের সমস্ত তথ্য আসলো। এবার এর ভিতরে আমার শুধু প্রয়োজন কি? নাম। তাহলে এটা ব্র্যাকেট দিয়ে যে পাই নেই, তাহলে সব ইনফরমেশন দেওয়ার বদলে শুধু নামটা আসবে, কিন্তু তার মানে আউটপুট আসবে শুধুমাত্র কিন্তু কি, শুধু আউটপুটে আসবে কি আইনস্টাইন আর গোল্ড, এটা শুধু আউটপুট হিসেবে আসবে আইনস্টাইন আর গোল্ড। কারণ হচ্ছে পাই দিয়ে কমা দিয়ে নেম দিয়েছে। যে যদি আমাদের আমরা যদি ডিপার্টমেন্ট আসতো, ডিপার্টমেন্ট দিতাম, তাহলে নেম কমা ডিপার্টমেন্ট নেম এগুলো দিতাম। ঠিক আছে? বোঝা গেল? এই বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ডেটাবেজের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে আমি বললাম যে প্রথমে তুমি কন্ডিশন অ্যাপ্লাই করে ওই তথ্যগুলো নিয়ে আসলে, এবার ওইখান থেকে কোন কোন তথ্য তুমি দেখাতে চাও সেইটা তুমি ওই প্রজেক্ট অপারেশনের মাধ্যমে দেখাবা। তাহলে এটার আউটপুট হবে শুধুমাত্র দুইটা। এখানে স্লাইডটা একটু আপডেট করতে পারলে ভালো হতো, মানে আউটপুট হিসেবে শুধু দেখাবে হচ্ছে এই যে রেজাল্টটা। আমি যদি একটু দেখে নিয়ে যেতে পারি কিনা, এটা কপি করে নিয়ে যাই, রেজাল্টটা ওখানে শো করা নাই। রেজাল্ট লিখে এখানে নিয়ে দিলাম। এখন এখানে শুধুমাত্র নাম দেখাবে, তার মানে আমাদের এটা কি, এটা কি ইমেজ নাকি? ইমেজই মনে হয়। জি স্যার, ইমেজ। ক্রপ করে কেটে দিই, মানে শুধু নামটা হবে। এই, হ্যাঁ, ব্যাস এই হলো আর কি। পরে সাইজ করবো না আরেকটু। ব্যাস এইটা কিন্তু রেজাল্ট হবে। ঠিক আছে? এই ক্ষেত্রে আরে সেভ হয় না। বাহ, যাক, তাহলে এখানে বুঝতে পারলে তো? তাহলে এখানে দেখো আউটপুটটা আসছে শুধু আইনস্টাইন আর কিছু না। এটা একটা বর্ডার দিয়ে দিই।
এই হলো এখন এরপরে আসো কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট তোমরা কাজ করছো আমার মনে হয়, ওই যে সেট অপারেশন ছিল মনে আছে, ওই সেম জিনিস কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্টটা হচ্ছে দুটো সেট, মনে করো একটা সেট হচ্ছে ইনস্ট্রাক্টর আর একটা সেট হচ্ছে টিসিএস। এই দুটো সেটের এর একটা এলিমেন্ট নিয়ে ওর সবগুলো, এর একটা এলিমেন্ট নিয়ে ওর সবগুলো, মানে জিনিসটা হবে এরকম। তোমরা তো এগুলো জানো, কার্টেসিয়ান প্রোডাক্ট এখানে একটা ইয়ে থাকলে ভালো হতো, image থাকলে, হুম, সহজে দেখাতে পারতাম। হুম, তো দেখা যাচ্ছে না মানে না, দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? স্যার এখন সেটিংস আসছে আর কি, সিস্টেম সেটিং ডিসপ্লে। আসছে, তাহলে দেখতে পাচ্ছ, বাহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে একটা ইমেজ আমি ওপেন করছি কার্টেসিয়ান প্রোডাক্টের। যদি আমাদের একটা সেটের এলিমেন্ট হয় 1 2 আর একটা সেটের এলিমেন্ট হয় এ বি সি, তাহলে কি হবে? 1 a 1 b 1 c, আবার 2a 2b 2c, ঠিক আছে? তার মানে টোটাল এ ক্রস বি যদি আমরা করি, এ ক্রস বি হবে কি, এ ক্রস বি হবে কি, এ ক্রস বি একটা সেট হবে, সেই সেটের এলিমেন্ট হচ্ছে 1a 1b 1c 2a 2b 2c। এটা কি সবাই বুঝছো কিনা? जी सर। এটা তো হ্যাঁ সবাই স্যার। বোঝো, এটা তো সবাই বোঝো, না বোঝার কিছু নাই। এই যে একটা সেট হচ্ছে এ বি আর একটা সেট এ আর একটা সেট এ বি সি, তাহলে এ ক্রস বি করলে এরকম একটা সেট পাবো আমরা, যে সেটের এলিমেন্ট আছে 1a 1b 1c 2a 2b 2c, ঠিক আছে? এই, তো এটা যদি আমাদের এই ধরনের একটা ইয়ে হয়, মানে ডেটাবেজের যদি এরকম হয় আর এস, মনে করো এই সেটটা হলো আর, এই সেটটা হচ্ছে এস, মানে রিলেশন, এই রিলেশন মানে টেবিল, এই টেবিলটা হচ্ছে আর আর এই টেবিলটা হচ্ছে এস। তাহলে এখন যদি আমরা ক্রস করি তাহলে কি হবে? জন স্মিথ 35 বিএমডব্লিউ ব্ল্যাক, ঠিক আছে? জন স্মিথ 35 ওডি হোয়াইট, মেরি শেলি 29 বিএমডব্লিউ ব্ল্যাক, মানে এর প্রত্যেকটা নেব, এর সবগুলো নিব, এর প্রত্যেকটার জন্য এর সবগুলো, এর প্রত্যেকটার জন্য এর সবগুলো, এর প্রত্যেকটার জন্য এর সবগুলো। তাহলে টোটাল কয়টা হবে? এখানে আছে কয়টা রেকর্ড, 1 2 3 4, আর এখানে আছে 1 2 4 দুগুণে 8টা হবে, দেখো খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8। এটা কি সবাই বুঝতে পারছো? এই দেখো জনের জন্য দুটো, জন স্মিথ 35, জন স্মিথ 35, তারপরে বিএমডব্লিউ ব্ল্যাক, জন স্মিথ 35 ওডি ব্ল্যাক, এই রেজাল্টটা ডান পাশে। এরপর আসছে কি মেরি শেলি 29, এই যে মেরি শেলি 29 বিএমডব্লিউ ব্ল্যাক, মেরি শেলি 29 ওডি হোয়াইট, দেখছো? এইভাবে জন ডোর জন্য দুইটা, নিকি তার জন্য দুইটা, এই আমরা টোটাল 8টা কম্বিনেশন পাবো যদি আমরা ক্রস করি, মানে কার্টেসিয়ান প্রোডাক্টটা করি। তো দুটো রিলেশনে যখন আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করব, তখন আমাদের এই রকম ভাবে আউটপুট আসবে। তো আমরা আমাদের এখানে যেটা করা হয়েছে আসলে এইটা, এটা একটা সুন্দর এক্সাম্পল পেলাম, এটা এখানে দিতে পারলে ভালোই হতো, কিন্তু আমার স্লাইডে তো এডিট করতে দেয় না, ঝামেলা আছে। দেখি একটা নিউ স্লাইড অ্যাড করতে পারি কিনা। আহ, আসছে। একটা ভালো এক্সাম্পল পেলাম ইন্টারনেটে, তোমাদের স্লাইড কিন্তু আমি আপডেট করবো পরে, এই দেখো আবার ঝামেলা। মানে ডেটাবেজে স্লাইড কোথায় ব্যবহার করা হয় সেটা দেখাচ্ছে, বুঝছো? এটা হচ্ছে আর ক্রস এস, আপাতত ক্রস লিখে দিয়ে এভাবে পরে ঠিক করে নিবো, হ্যাঁ? তাহলে আমার মনে হয়, আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো।
তো এখন এখন এইখানে আমরা ডেটাবেজের ক্ষেত্রে কেন ক্রস করতে হয় এবং এই ক্রসটা কি কাজে লাগে। ধরো আমি চাচ্ছি যে একজন ইনস্ট্রাক্টর কোন কোন কোর্স পড়াচ্ছে। তা এখন ইনস্ট্রাক্টর টেবিলে কিন্তু শুধুমাত্র ইনস্ট্রাক্টরদের তথ্য আছে, সে কোন কোন কোর্স পড়াচ্ছে সেই তথ্য কিন্তু এখানে নেই। সেই তথ্যটা আছে হলো টিসিএস টেবিলে। তাহলে টিসিএস টেবিলে কি কি আছে আমরা একটু দেখে আসি। ও আগের দিন আমাদের টিসিএস টেবিলটা দেখাইছিলাম। এই যে টিসিএস টেবিলে কি কি আছে আমরা একটু দেখে আসি। কোথায় টিসিএস টেবিল? এই টিসিএস টেবিলে আছে হলো আইডি, মানে এটা হলো কার আইডি? ইনস্ট্রাক্টরের আইডি। এবার কোর্স আইডি আছে, মানে উনি কোন কোর্সটা পড়াচ্ছেন। সেকশন আইডি আছে, উনি কোন সেকশনে পড়াচ্ছেন। মনে করো তোমাদের এই ফার্স্ট ইয়ারের ভিতরে সেকশনে, সেকেন্ড ইয়ারের ভিতরে বা থার্ড ইয়ারের ভিতরে সেকশনে সেকশন বি এরকম আছে, তাহলে কোন সেকশনে পড়াচ্ছে। এবার ওই সেকশনে কোন সেমিস্টারে পড়াচ্ছে, আবার কোন ইয়ারে পড়াচ্ছে, কোন ইয়ার এটা, মানে বছরটা কোনটা, সেমিস্টার তো হলো কোন ইয়ার, এরকম বিভিন্ন তথ্য আছে। তাহলে কোন টিচার কোন কোর্স পড়াচ্ছেন সেটা আছে টিসিএস টেবিলে। এই আইডিটা কিন্তু আবার কার? ইনস্ট্রাক্টরের আইডি। ঠিক আছে? তো এখন তাহলে আমরা এই দুটো টেবিল যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে আমরা সেই তথ্যগুলো পাবো। এখন কথা হচ্ছে কি, সমস্যা হচ্ছে যখন আমরা ইনস্ট্রাক্টর টেবিল আর টিসিএস টেবিল জয়েন মানে কার্টেসিয়ান প্রোডাক্ট করব, তখন প্রথম যে ইনস্ট্রাক্টর তার জন্য যত টিসিএস টেবিলে যত যা আছে সব কিন্তু চলে আসবে, ইনস্ট্রাক্টর টেবিলে যত যা আছে সব কিন্তু চলে আসবে। মানে প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের জন্য টিসিএস এর সবকিছু আসবে। মানে এটাই তো কার্টেসিয়ান প্রোডাক্টের রুল। তো সেটা দেখো এরকম ভাবে আসবে আমাদের। ওই যে ইনস্ট্রাক্টর টেবিলে কি ছিল, এই শ্রেণীনিবাসনের জন্য যত কোর্স আছে সবগুলো আসবে। এখন সেগুলো সে পড়াক বা না পড়াক সবগুলো আসবে, এরকম আসবে। এখানে আসলে এক্সাম্পল যেটা দিছে সুইটেবল এক্সাম্পল না। কার্টেসিয়ান প্রোডাক্ট ইন ডেটাবেস, দেখি সার্চ দিয়ে দেখি। হুম, আচ্ছা, ঠিক আছে। দেখো দেখো, এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে। আমাদের এখানে কাস্টমারের কিছু তথ্য আছে, কাস্টমার আইডি আছে আর তার নাম আছে। কাস্টমার আইডি হচ্ছে 1, তার নাম হচ্ছে শ্রী। আর কাস্টমার আইডি 2, তার নাম হচ্ছে কল্পনা। হ্যাঁ, কাস্টমার আইডি 3, তার নাম হচ্ছে বাসবার আছে, হোয়াটএভার ইট ইজ, এরকম আছে। মানে কাস্টমার আইডি আর নেম আছে। এই পাশে সে একটা অর্ডার করছে। হুম, কি অর্ডার করছে সেটা নেই এখানে। এখন সে অর্ডার করছে, এই একটা সেই অর্ডারের আইডিটা আছে 100, আর এই 100টা কে অর্ডার করছে সেই কাস্টমারের আইডি এখানে। এখন এটা একটা 200 না, 200 একটা অর্ডার আইডি, কে অর্ডার করছে 4, অর্ডার আইডি 3, 300, কে
কে অর্ডার করছে 3, কাস্টমার আইডি 3, এই পাশে কিন্তু কাস্টমার আইডি 4 কে সেটা কিন্তু বলা নাই। যাই হোক, কোন সময় অর্ডার করছে সেটা এখানে আসছে। এখন আমি যদি তোমাদের কাছে বলি যে তুমি আমাকে বলে দাও যে কোন এই যে কাস্টমার আইডি 1 2 3 এরা কোন কি অর্ডার করছে এবং কখন অর্ডার করছে সেই ডেটটা আমাকে দাও, তাহলে কিভাবে করবে? কাস্টমার টেবিলে আছে কাস্টমার ইনফরমেশন, আর কোন কাস্টমার কি অর্ডার করছে সেইটা আছে অর্ডার টেবিলে। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে কোন কাস্টমার কি অর্ডার করছে, হ্যাঁ, সেই তথ্যটা তোমরা আমাকে দাও, তাহলে কি করে পাবে? বলো, বলতে পারবা? তাহলে আমার দেখো, আমি যদি এখান থেকে খুঁজে বের করি, এই যে কাস্টমার আইডি 1, কোথায় কাস্টমার আইডি 1 আছে? এইটা, মানে কাস্টমার আইডি আসলে অর্ডার করছে 100, যে অর্ডারটা এটা, মানে অর্ডারে একটা নাম্বার দেওয়া আছে। একইভাবে এই কল্পনা কি অর্ডার করছে? কাস্টমার আইডি 2, এটা নাই, তার মানে কল্পনা কোনো কিছু অর্ডার করেনি। আচ্ছা, একইভাবে এখানে বাসবরাজ, সে তার হলো কাস্টমার আইডি 3, তার মানে সে অর্ডার করছে 300 এই অর্ডারটা। এখন এইটা আমরা কিভাবে পাবো? কিভাবে এই তথ্যটা আমরা পাবো? প্রথমত আমাদের কি করতে হবে? কাস্টমার আর অর্ডার আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে। কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে, তাহলে কি 1 3 100 কাস্টমার আইডি এই তথ্য, 1 3 204 এই মানে সবগুলো, এই 1 সিরিজ জন্য সবগুলো আসবে, 1 2 কল্পনার জন্য সবগুলো আসবে, 3 বাসবরাজের জন্য সবগুলো আসবে। ঠিক আছে? এখন এইভাবে আউটপুটটা আসছে, খেয়াল করো, এই যে 1 3 101, ওরা অবশ্য এই একটা দিয়ে সবগুলো দেখায়নি, সবগুলো দিয়ে একটা এইভাবে দেখাইছে, মানে 1 3 101, 2 কল্পনা 101, 3 বাসবরাজ 101। একইভাবে পরেরটা 1 3 204, 2 কল্পনা 204, এভাবে দিছে, একই জিনিস। তো এখন আমাদের আসলে এখন কার কোনটা, এটা তো একটা মুশকিল হয়ে গেল। দেখো 1 3 101 আসছে, আবার 1 3 204 আছে, আবার 1 3 303 ও আছে। তো সিরির তো সবগুলো না, সিরির হচ্ছে শুধুমাত্র 100টা। তো এটা আমরা কিভাবে ম্যাচ করব, কিভাবে বুঝতে পারবো? আমরা দেখব এইগুলোর ভিতরে যেটার কাস্টমার আইডি মিল আছে সেটাই হচ্ছে তার, মানে এই টেবিলের কাস্টমার আইডি আর এই টেবিলের কাস্টমার আইডি যেটা ম্যাচ করবে সেটাই হচ্ছে তার, তাহলে আর বাকি দুটো আসবে না। তাহলে আমরা এইটা দিব, ওই সিলেক্টে ওই কন্ডিশনটা দিয়ে দেব, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট করে পরে বলবো কি যে কাস্টমারের কাস্টমার আইডি আর অর্ডারের কাস্টমার আইডি সমান যেগুলো, সেগুলো দেখাও, তাহলে সেইগুলো হবে ওর ইনফরমেশন, বাকিটা ওর ইনফরমেশন না। যেমন এই ক্ষেত্রে দেখো, সিরির হচ্ছে এই 1 আর এই 1 ম্যাচ করছে, তার মানে এইটা হচ্ছে ওর অর্ডার। আবার সিরির এই কাস্টমার আইডি আর এই কাস্টমার আইডি ম্যাচ করেনি, তার মানে এটা ওর না। আরেকটা আছে সিরির, এই যে 1 আছে আর 3 আছে, এই কাস্টমার আইডি এই কাস্টমার আইডি ম্যাচ করেনি, তার মানে এটা ওর অর্ডার না, এটা ও অর্ডার করেনি। ওই কাস্টমার কার্টেসিয়ান প্রোডাক্টের জন্য ওই সবগুলো আসলে আসছে, তাহলে ওইটা ওদের না, ওগুলো বাদ দিতে হবে। ঠিক আছে? একইভাবে কল্পনার কাস্টমার আইডি 2, তাহলে 2 এর সাথে 2 যেখানে ম্যাচ করছে সেইটা হবে, তো 2 এর সাথে 2 কোনোটাই ম্যাচ করেনি, তাহলে কল্পনার কোনো অর্ডারই নাই এখানে। একইভাবে 3 বাসবরাজ, তার 3 এর সঙ্গে 3 মিলতে হবে, কারণ এই কাস্টমার এইটা অর্ডার করছে, এই যে, হ্যাঁ, তাহলে 3 এর সঙ্গে 3 মেলে কোন জায়গায়? এই যে এটা, তাহলে এটাই হচ্ছে বাসবরাজ অর্ডার করেছে। তাহলে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোন কাস্টমার কোনগুলো অর্ডার করছে সেটা। তো আমাদের এখানে যে স্লাইডটা ছিল ওই সেটাই হয়েছে, কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের জন্য এই সব টিসিএস টেবিলে যা আছে সব আসছে, এই উই এর জন্য সব আসছে, মোজার্টের জন্য সব আসছে, আইনস্টাইনের জন্য সব আসছে, কিন্তু আইনস্টাইন শ্রীনিবাসন তো সব কোর্স নেয়নি। এখন সেটা বুঝবো কি করে কোনটা নিয়েছে? এই যে ইনস্ট্রাক্টর ডট আইডি আর এই টিসিএস ডট আইডি, মানে ইনস্ট্রাক্টর টেবিলের আইডি আর টিসিএস টেবিলের আইডি যেগুলো সমান সেইগুলোই সেই কোর্সই সে পড়িয়েছে। যেমন এই শ্রীনিবাসন 10101 আর 10101 এই কোর্সটা সে পড়িয়েছে। বুঝতে পারলে আমি কি বোঝাতে চেয়েছি? বুঝতে পারতেছো নাকি? জি জি স্যার। স্যার, হ্যাঁ, বুঝতে পারছো?
জি স্যার। নাকি? আচ্ছা, এর একটা সুইটেবল এক্সাম্পল আমি তোমাদেরকে দরকার হলে পরবর্তীতে আরো দেব। তাহলে এইখানে ম্যাপিং এর এসে মতো কাজ করে এটা, হ্যাঁ কাইন্ড অফ ম্যাপিং এর মতো কাজ হ্যাঁ হ্যাঁ করতেছে। হ্যাঁ ম্যাপিং এর মতো, ম্যাপিং এর মতো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এই কন্ডিশনটা কিন্তু দেওয়া লাগবে যে সব, আমরা যদি সিম্পলি ইনস্ট্রাক্টর কার্টেসিয়ান প্রোডাক্ট টিসিএস করি তাহলে কিন্তু এরকম গণ সব ইনফরমেশন চলে আসবে, এই যে একটু আগে যেটা দেখালাম। এর ভিতরে সব তো তার না, যেমন এই শ্রীনিবাসন এর আইডি হচ্ছে 10101, তো এই টিসিএস আইডি এইটা আর এটা সমান না হলে তো এই কোর্স সে পড়ায়নি, বুঝছো? গণহারে সব চলে আসবে। এই যেমন এখানে জন স্মিথ 35 দিয়ে এর সবগুলো আসছে, তো সবগুলো আসবে না তো, ওর মানে ওর সাথে ম্যাচ করতে হবে, যেটা ম্যাচ করবে সেটা আসবে। তো সেটা করলে আমাদের এরকম আসবে। তাহলে আমরা এখানে একটা কার্টেসিয়ান প্রোডাক্ট করে আমরা পুরো জিনিসটাকে একটা সিলেক্ট অপারেশন দিয়ে সিলেক্ট অপারেশন অ্যাপ্লাই করবো। তাহলে এসকিউএল অ্যালজেব্রাটা হবে এরকম, রিলেশনাল অ্যালজেব্রাটা হবে এরকম, সিগমা ইনস্ট্রাক্টর টেবিলের আইডি সমান সমান টিসিএস টেবিলের আইডি, এটা সমান হবে যেগুলো সেগুলো দেখা, তাই করলে এইরকম রেজাল্ট হবে। হুম, এরকম আসবে। এই এখন দেখি টিসিএস টেবিলে কি কি আছে, ওই টেবিলটা এখানে দিয়ে দিতে হবে, দিয়ে দিব না। এই ঠিক আছে। তাহলে এখন দেখো এই শ্রীনিবাসন 10101 এর সঙ্গে এটা মিলছে, তার মানে সে কি কি কোর্স, এই CS101, CS315, CS314, এই তিনটা কোর্স পড়াচ্ছে, আমরা পেয়ে গেলাম। একইভাবে যে কোর্সটা পড়াচ্ছে সেটা পেলাম, মোজার্ট, আইনস্টাইন, প্রত্যেক প্রত্যেক ইনস্ট্রাক্টর তারা কোন কোন কোর্স পড়াচ্ছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দুই টেবিল থেকে যদি কোনো তথ্য তুমি নিয়ে আসতে চাও তখন আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে। এবার কার্টেসিয়ান প্রোডাক্ট করে ম্যাচ করানোর জন্য একটা সিলেক্ট অপারেশন ইউজ করতে হবে, যে এই তো তুমি সব কার্টেসিয়ান প্রোডাক্ট করলে তো সব চলে আসবে, সব তো আনা যাবে না, ম্যাচ করে যেগুলো সেগুলো নিয়ে আসতে হবে। তো ম্যাচ করার জন্য কি লিখতে হবে, এই যে বলতে হবে যে ইনস্ট্রাক্টর টেবিলের আইডি সমান সমান টিসিএস টেবিলের আইডি, এই ঠিক আছে, এইভাবে আনতে হবে। তো এখন এর বাইরে আরেকটা জিনিস আছে হচ্ছে জয়েন অপারেশন। এই জয়েন অপারেশনটা ওই কার্টেসিয়ান প্রোডাক্টের মতোই, ওই দুটো আসলে কম্বাইন করে, মানে এই যেখানে দুটো অপারেশন দেখলে না, কার্টেসিয়ান প্রোডাক্ট কার্টেসিয়ান প্রোডাক্ট আর সিলেক্ট অপারেশন, এই দুটো কাজটা একসাথে করে হচ্ছে এই জয়েন অপারেশনটা। তো সেক্ষেত্রে আমরা জাস্ট আর এই সিম্বলটা হচ্ছে এরকম, কার্টেসিয়ান প্রোডাক্ট তো এরকম ছিল, আর এই সিম্বলটা হচ্ছে এরকম আর, তারপরে এই ন্যাচারাল জয়েন, এই জয়েন অপারেশন এটা, আর এস মানে প্রথম রিলেশন আর পরের রিলেশন, আর প্রেডিকেটটা এখানে লিখতে হবে, মানে আলাদা করে ওই সিলেক্ট অপারেশনটা দেওয়া লাগবে না, এই জিনিসটা আর এই জিনিসটা ইকুয়াল। এইভাবে আমরা দিছিলাম না, প্রথমে কার্টেসিয়ান প্রোডাক্ট করছিলাম, তারপর এখানে একটা সিলেক্ট অপারেশন দিছিলাম, এই থেটা দ্বারা প্রেডিকেটটা বোঝাচ্ছে। আর ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে আমাদের এই যে এইখানে আর জয়েন, এইখানে কন্ডিশনটা দিয়ে এই হলো এস, মানে কি আমাদের এক্সাম্পল দেখো এখানে ইনস্ট্রাক্টর ক্রস টিসিএস, ক্রস করার পরে এই ইনস্ট্রাক্টর টেবিলের আইডি আর টিসিএস টেবিলের আইডি যে সমান, মানে ম্যাচ করবে যেগুলো সেগুলো নিয়ে আসবা, সেই অপারেশনটা এটা লিখছে, ইনস্ট্রাক্টর ডট আইডি সমান সমান টিসিএস ডট আইডি। তাহলে এখান থেকে আমাদের সব ইনফরমেশন ঠিকঠাক মতো চলে আসলো। এই জিনিসটাই অল্টারনেটিভ ওয়েতে আমরা এইভাবে লিখতে পারি, ইনস্ট্রাক্টর জয়েন টিসিএস, আর এইখানে আমাদের ওই সেই মানে কন্ডিশনটা এইভাবে দিয়ে দিলে হয়ে যাবে। এটা জাস্ট দুটো অল্টারনেটিভ ওয়ে, এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে। তাহলে আমরা দুটো টেবিল থেকে ইনফরমেশন আনার জন্য আমরা দুটো ওয়েতে কাজ করতে পারি, একটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, একটা হচ্ছে জয়েন অপারেশন। এই এরপর আসো ইউনিয়ন অপারেশন। ইউনিয়ন অপারেশন হলো দুটো টেবিলের থেকে যদি তুমি কোনো ইনফরমেশন জাস্ট ইউনিয়ন করে নিয়ে আসতে চাও, মানে একই ধরনের তথ্য ইউনিয়ন করে নিয়ে আসবা। ইউনিয়ন অপারেশন তো তোমরা বোঝোই, ওই যে সেটের দুটো সেট যদি ইউনিয়ন করো তাহলে দুই সেটের সব এলিমেন্ট গুলো চলে আসে, এখানেও তাই। ধরো এখানে বলতেছে যে ফল 2017 ফল সেমিস্টারের
কি কি কোর্স ছিল আর 2018 স্প্রিং সেমিস্টারে কি কি কোর্স ছিল এটা আমাদের দেখাও। তাহলে প্রথমত আমি এই যে 2017 ফল সেমিস্টারের কোর্স আইডি নিয়ে আসলাম। এই প্রজেক্ট অপারেশন দিয়ে শুধু কোর্স আইডি দরকার, এই জন্য কোর্স আইডিটা নিয়ে আসলাম। ইউনিয়ন 2018 স্প্রিং এর কোর্স আইডি, এই দুইটা ইউনিয়ন করলে আমাদের হয়ে গেল। এই বলছে টু ফাইন্ড অল কোর্সেস টট ইন দ্য ফল 2017 সেমিস্টার অর ইন দ্য স্প্রিং 2018 সেমিস্টার। এখানে সেমিস্টার, বিদেশে তো সেমিস্টার হলো ফল স্প্রিং এরকম, আর ইয়ার গুলো 17-18 এভাবে ইয়ার দিয়ে দেওয়া হয়, বুঝছো? এখন যদি বলা হয় যে এই 2 সেমিস্টারে কোন কোর্স গুলো 2 সেমিস্টারেই পড়ানো হয়েছিল, তাহলে সেক্ষেত্রে এখানে ইন্টারসেকশন দিয়ে দিলে হয়ে গেল, মানে উভয় সেমিস্টারেই পড়ানো হয়েছিল যে কোর্স গুলো, বুঝছো? এই যে এখানে ইউনিয়ন করলে এই রেজাল্ট আসছে। আর ইন্টারসেকশন এই যে ফাইন্ড সেট অফ অল কোর্সেস টট ইন বোথ, এই 2 সেমিস্টারেই যে কোর্স গুলো পড়ানো হয়েছিল, সেক্ষেত্রে এই যে ইন্টারসেকশন CS 101। আচ্ছা, আরেকটা হলো সেট ডিফারেন্স হচ্ছে এই যে ফল সেমিস্টারে পড়ানো হয়েছিল কিন্তু স্প্রিং সেমিস্টারে পড়ানো হয়নি, তাহলে জাস্ট মাইনাস করে দিলেই চলে আসে। এগুলো তো তোমরা সব জানোই, আর কি বলবো। অ্যাসাইনমেন্ট অপারেশন কি? এই যে প্রথমে যে অংশটা না, এটার আমরা একটা নাম দিতে পারি, এটা একটা রিলেশন হিসেবে নাম দিতে পারি। আর পরেরটা যেটা, এটারও একটা নাম দিতে পারি, দিয়ে পরবর্তীতে জাস্ট প্রথমটা মনে করো আর দিলাম, পরেরটা মনে করো বি দিলাম, পরবর্তীতে আর মাইনাস বি, এভাবে কাজটা করা যায়। তো সেটা এই কাজটা করছে এরকম, মনে করো এই ফিজিক্স ডিপার্টমেন্টের আর মিউজিক ডিপার্টমেন্টের টিচারদেরকে আমরা ইউনিয়ন করব। তাহলে এই যে ফিজিক্সেরটা বের করে ওইটা রাখলাম ফিজিক্সে, আর মিউজিকেরটা বের করে ওইটা রাখলাম মিউজিকে। তাহলে এই প্রথম যে রিলেশনাল অ্যালজেব্রাটা, তার যে আউটপুট মানে তার যে রিলেশনটা হলো, তার নাম দিলাম ফিজিক্স, আর পরেরটার নাম দিলাম মিউজিক। এবার এই দুটো ইউনিয়ন করলেই তোমার কাজ শেষ। মানে এটা জাস্ট একটু সিম্পলিফাই করা, আর বড় বড় স্টেটমেন্ট গুলোকে সিম্পল করা। তাহলে ফিজিক্স কিন্তু এখন একটা রিলেশন, মিউজিক কিন্তু আরেকটা রিলেশন। এই ফিজিক্সটা কি? এই রিলেশনাল অ্যালজেব্রার আউটপুট। আর এটা কি? এই মিউজিক, এই যে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু মিউজিক, এই রিলেশনাল অ্যালজেব্রার আউটপুট হচ্ছে মিউজিক। এবার এই দুটো ইউনিয়ন করলে তোমার কাজটা হয়ে গেল, সিম্পল করে ফেলতে পারো। এরকম বড় বড় রিলেশনাল অ্যালজেব্রা যখন থাকে, এভাবে ছোট ছোট ভাবে করে আমরা সিম্পলিফাই করতে পারি। রিনেম অপারেটর কি? রিনেম অপারেটর দিয়ে আমরা অ্যাট্রিবিউট গুলোর নাম চেঞ্জ করতে পারি। অনেক সময় অনেক বড় বড় নাম থাকে, সেগুলোকে চেঞ্জ করা যায় এই রিনেম অপারেটর। ফর এক্সাম্পল, আমাদের এখানে না, এখানে তো এক্সাম্পল দেখায়নি, কোনো এক্সাম্পলই নাই। দেখ, আমি পরে তোমাদেরকে এক্সাম্পল দেখাবো। আচ্ছা, যাক, এখন এখানে এই ইকুইভ্যালেন্ট কুয়েরিজ বলছে আর কি, যে অনেক সময় বিভিন্ন অল্টারনেটিভ কুয়েরি থাকতে পারে, মানে একই সাথে, যেমন এখানে আমরা যদি চাই যে ফিজিক্স ডিপার্টমেন্টের সেই সকল টিচার যাদের স্যালারি 90,000 থেকে বেশি, একই সাথে আমরা এরকম এই এন্ড অপারেশন দিয়ে করতে পারি, যে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স এন্ড স্যালারি গ্রেটার দেন 90,000, এভাবে করা যায়। আবার তুমি এভাবে করতে পারো, একটা সিলেক্ট অপারেশন দিয়ে 90,000 স্যালারি যাদের বেশি আছে তাদেরকে নিয়ে আসো, ওর উপরে আরেকটা সিলেক্ট অপারেশন ব্যবহার করতে পারো। এই যে, মানে দুই ভাবে করা যায়, সেটা দেখাচ্ছে এরা এরা ইকুইভ্যালেন্ট, দুটো একই জিনিস। প্রথমে বের করলো 90,000-এর বেশি স্যালারি যাদের আছে, এইবার সেইটাকে ইনপুট হিসেবে দিল এইটার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স, বা উল্টাও করতে পারো, ফিজিক্স ডিপার্টমেন্ট বের করে নিয়ে তাদের ভিতরে যারা 90,000 স্যালারি সেটাও বের করতে পারো, অথবা এই মাল্টিপল কন্ডিশন গুলো এন্ড অপারেটর দিয়ে এভাবে করা যায়। যেটাই করো না কেন, এরা সেম রেজাল্ট দেখে। এখানেও একটা আছে ইকুইভ্যালেন্ট কুইরিজ, আগে জয়েন করে নিয়ে তারপরে সিলেক্ট অপারেশন দিছি। আর এখানে উল্টা, এখানে কি করছে, হ্যাঁ, এখানে ফিজিক্স ডিপার্টমেন্ট বের করে নিয়ে তার সাথে জয়েন করছে হলো এই টিসিসটা, কিন্তু এরা ইকুইভ্যালেন্ট না, এই ক্ষেত্রে এরা ইকুইভ্যালেন্ট হবে না, এই একই রেজাল্ট আসবে না, সেটা বলছে।
কারণ এটা আগে জয়েন করে নিয়ে তারপরে কন্ডিশনটা দিতে হবে। তুমি যদি আগে বের করে নিয়ে সেটার সাথে জয়েন করো তাহলে সেম রেজাল্ট, সবসময় সেম রেজাল্ট আসে না। এই মোটামুটি আমাদের শেষ করলাম। এখন বলো কার কোনো কোশ্চেন আছে কিনা? এগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝছো? এই ডেটাবেজের বই কিনে ফেলো সবাই। এই যে এখানে লেখা রয়েছে, বা যদি সফট কপি থাকে, ডেটাবেস সিস্টেম কনসেপ্ট 7th এডিশন, বই কিনে ফেলে বইয়ে দেখবে অনেক এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে পারফেক্ট হবে না। এই যে প্রত্যেকটা অপারেশনের কাজ কিভাবে করতে হয় এগুলো প্র্যাকটিস করতে হবে। সিলেক্ট অপারেশন, প্রজেক্ট অপারেশন, এই যেগুলো আমি দেখালাম, ইউনিয়ন অপারেশন, পরীক্ষায় এরকম ইয়ে আসবে, মানে কিরকম আসবে আমি বলি। এই যে ফাইন্ড অল ডিপার্টমেন্টস হুজ নেম ইজ ইন দ্য সেম নেম অ্যাজ দেয়ার বিল্ডিং নেম, এরকম আসতে পারে। তাহলে সেটা বের করো। এরকম আসতে পারে, সিলেক্ট দোজ টাপলস অফ দ্য ইনস্ট্রাক্টর রিলেশন হোয়ার দ্য ইনস্ট্রাকশন ইজ ইন দ্য ফিজিক্স ডিপার্টমেন্ট, মানে ফিজিক্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরদের লিস্ট দেখাও। এখন সব তথ্য না, ধরো আমি বললাম শুধু নাম দেখাও, ডিপার্টমেন্ট দেখাও, তাহলে কিভাবে করতে হবে? অথবা আমি বললাম যে এই সেমিস্টারে যে প্রত্যেক ছাত্র কি কি কোর্স নিয়েছে সেই লিস্টটা দেখো। এখানে তো ইনস্ট্রাক্টরটা কি কি কোর্স নিয়েছে সেটাতে বললাম। এখন আমি যদি বলি যে ছাত্ররা কি কি কোর্স নিয়েছে, তাহলে ছাত্রদের তথ্য কোথায় আছে? এই স্টুডেন্ট, আর তারা কি কি কোর্স নিয়েছে সেটা আছে এই টেক্সট টেবিলে। তাহলে আমি তোমাকে বললাম যে একজন ছাত্র এই সেমিস্টার মানে কি কি কোর্স নিয়েছে সেগুলো তুমি লিস্ট করে দেখো। তাহলে এই দুটো টেবিল তোমার জয়েন করতে হবে, অথবা কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে। তার জন্য কি রিলেশনাল অ্যালজেব্রা সেটা লেখো। এগুলো কিন্তু ভেরি কমন কোশ্চেন এবং পরীক্ষায় এগুলো আসে, তো এগুলো প্র্যাকটিস করতে হবে। যেটা বললাম, বই কিনে প্র্যাকটিস শুরু করে দাও। এই শেষ। কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন বলো কারা কারা, আমির হামজা, কারা কারা অ্যাবসেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। ঠিক আছে, আজকে তো মনে হয় অনেকেই প্রেজেন্ট দেখতেছি। ভেরি গুড। তোমাদের কি ক্লাস